যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবা, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইতিপূর্বে যে গজলটি শুনেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি আজকে আমরা আপনাদের সামনে এই প্রজেক্টটিকে ডিলিট করে দেব এবং ডিলিট করে হুবহু এরকম একটা প্রজেক্ট তৈরি করে কিভাবে তৈরি করেছি, এখানের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখেছেন, বিভিন্ন ধরনের মিউজিক দেখেছেন, এগুলো কিভাবে মূলত করেছি। আজকে টিউটোরিয়ালটি একটু ভিন্ন হতে যাচ্ছে। তো ভিডিওটি যদি পুরোটি দেখতে পারেন, পুরো ভিডিওটি যদি দেখতে থাকেন তাহলে আশা করছি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এখানের মধ্যে থেকে। সো আমরা এখন এখান থেকে এই টিউটোরিয়ালটির যে প্রজেক্টটি পুরোটা ডিলিট করে দেব। ঠিক আছে, এখান থেকে নিউ প্রজেক্ট নেব, আমরা নিউ প্রজেক্ট নেব। ঠিক আছে, এখান থেকে হুবহু নিউ প্রজেক্ট নিচ্ছি। এই যে দেখুন আমাদের এখানে যে নোটটি একদম খালি রয়েছে, তো নোটটি এখানে একেবারে খালি দেখাচ্ছে। আমরা এখন নিউ প্রজেক্ট নেওয়ার জন্য প্লাস আইকনে যাওয়ার পর অডিও ক্লিপে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত যে অডিওটি আছে, র ভোকালটি আছে, সে র ভোকালটি আমরা দেখব। আচ্ছা, এই যে এখানে র ভোকালটি এখান থেকে নিয়ে নিলাম। তো আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আপনারাও এখানে লক্ষ্য করুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে সংক্ষেপে দেখাচ্ছি, এখানের মধ্যে বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই হিসাবে আমি আমার মতো দেখিয়ে যাচ্ছি। যারা বিগিনার আছেন তারা ইনশাল্লাহ না বুঝলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য কোর্সের ব্যবস্থা আছে পরিপূর্ণভাবে। আপনি একেবারে বেসিক টু অ্যাডভান্স যদি শিখতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন্ট হতে পারেন, আর কি। তো এখান থেকে ফার্স্ট এখানে দেখবেন আপনার এখানে কিছু নয়েসের এই জায়গায় পূর্বে আমি কেটে দিয়েছি। দেখুন এখানে কিছু নয়েস আছে, সেগুলো কেটে ভোকালটাকে এভাবে টেনে দিয়েছি। ঠিক আছে, টেনে দেওয়ার পরে ফার্স্ট আমরা এখান থেকে এই যে কাজটি করব, প্লাস আইকনে ক্লিক করব। করার পরে এখান থেকে গেট যেটা নয়েজ আমরা দূর করে থাকি, আউট সাউন্ডগুলো আমরা দূর করে থাকি। হ্যাঁ, তো এফএক্স গেটে এই কী কাজ করি দেখুন, এই যে থ্রেশহোল্ড থেকে আমি এখানে দেখুন 36 করে দিলাম। বাহিরের আমার এই রেকর্ডটি নিতে মোটামুটি ভালোই কিছু বাহিরের যে একটা নয়েজ আসছে, এটি এই জন্য আমি একটু থ্রেশহোল্ড বেশি ইউজ করেছি। তো এখানের মধ্যে আরেকটু যেটা এখানের মধ্যে অ্যাটাক 10 ms ছিল, তার মধ্যে 200 ms করে দিয়েছি। ঠিক আছে, তারপর এখান থেকে হালকাভাবে আর শার্প ইউজ করেছি। তারপর হচ্ছে এই মোটামুটিভাবে এখানে এফএক্স গেটের কাজ শেষ। তারপরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে পরিশেষে আমরা আরেকটি কাজ করব, যেটা গ্রাফিক্স ইকিউ আর গ্রাফিক্স ইকিউ, এফএক্স গেট আর বিভিন্ন ধরনের এই জায়গার মধ্যে যতগুলো এখানের মধ্যে যতগুলো আপনার এখানে লেভেল ফিল্টার মিউজিক দেখেন না কেন, সবগুলো আমাদের এই প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে এখানের মধ্যে পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও এক এক করে পুরো ভিডিওগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে। তারপরে এখানে এফএক্স গ্রাফিক্স ইকিউ, এখানে যে কাজটি করব আমরা দেখতে থাকুন কিভাবে কাজটি করতেছে নিখুঁতভাবে।
এইভাবে হালকা হালকাভাবে নিখুঁতভাবে কাজগুলো যখন আপনারা করতে পারবেন, তো আশা করছি ইনশাল্লাহ আপনারাও অনেক ভালো একটা সাউন্ড লুক দিতে পারবেন। তারপরে এফএক্স গেটের কাজটি এতটুকুতেই শেষ, আর বেশি কিছু করি নাই। তারপরে হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা একটা ভোকালে এখন টিউন বসাবো, অটো পিচ অথবা অটো টিউন বসাবো, যেটা একটা গজলকে মধুর মতো একটা, যেটার মধ্যে একটা ভয়েসের যে সৌন্দর্য, যে জিনিস দ্বারা সৌন্দর্য ফুটে ওঠে, সেই জিনিসটা আমরা ইউজ করব। তো সেই জিনিসটা ইউজ করতে হলে আমাদের ভয়েসটা ঠিক রাখতে হবে। ভয়েসটা যেমনই হোক না কেন, আপনার গজল এডিটিংয়ের ক্ষেত্রে ফার্স্ট আপনি আপনার যে এফএক্স গেট আছে ওই এফএক্স গেটটাকে ইউজ করতে হবে, এবং গ্রাফিক্স ইকিউ থেকে আপনার ভয়েসটাকে একটু চেঞ্জ করতে হবে, অন্য একটা লুক দিতে হবে। তারপরে যখন আপনার ভয়েসটাকে দেখবেন একটা শ্রুতি মধুর, আপনার নিজের থেকে যখন ভালো লাগবে, এরপরে গিয়ে অটো পিচটা ইউজ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ভয়েসের এই বাহিরের কোনো আওয়াজ, বাহিরের কোনো আওয়াজ নয়েজ আপনার ভোকালে দেখতে পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অটো পিচ, এই যে অটো পিচ এই অপশনটা, অটো পিচ, এটা ইউজ করে আপনি শান্তি পাবেন না, মজা পাবেন না। তো অটো পিচ এটা ক্লিক করব। অটো পিচে ক্লিক করার পরে ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন আমার মাউস নাই, মাউস না থাকার কারণে আমি দেখাতে পারছি না। ইনশাআল্লাহ অতি শীঘ্র একটা মাউস ব্যবস্থা করে নেব। তো এফ মোড এখানে দেখুন অন হয়েছে, অফ হয়েছে, এখন অন করছি। এই যে এফ মোড, এটাকে অন করে দিবেন ফার্স্ট যে কাজটি করবেন। করার পরে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এখানে আছে স্পিড, পিচ, ফাইন টিউন, স্কেল, তারপর হচ্ছে কি। এখানের মধ্যে প্রায় 5টা জিনিস আছে। 5টা জিনিসের মধ্যে আপনারা কোনটা ইউজ করবেন, দেখুন আমি কোনটা ইউজ করি, আপনারা দেখতে থাকুন। তো এখানের মধ্যে আমার গজলের যে কি, এই যে কিটা যে কি, এই জিনিসটা কিভাবে বুঝবেন, আমাদের সবগুলো পার্ট টু পার্ট ভিডিওতে দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে আসবেন। তো কি, আমার গজলে যে কি আছে সেটা হচ্ছে এ, কি হচ্ছে এ, আর স্কেল হচ্ছে মেজর। স্পিড যে অপশনটি আছে এটাকে ঘুরে এই মনে করেন 100তেই দিলাম, কিন্তু 100 দেওয়া হয় না এই গজলটি। আপনারা একটা প্রশ্ন জাগতে পারেন, ভাই এখানে কি আর স্কেল, মেজর, স্কেল হচ্ছে মেজর আর কি হচ্ছে এ। তো এটা এখানের মধ্যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমাদের গজলের যে কি আছে, কি হচ্ছে 12টি, সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, জি শার্প, এ শার্প, বি। এগুলো হচ্ছে আপনার মুখস্থ থাকতে হবে। এগুলোর মধ্যে আপনার গজলটা কিসের মধ্যে, এই 12টার মধ্যে কোনটা আপনার গজলে, এটা কিভাবে বুঝবেন, এটা নিয়ে একটা ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিও, এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো স্কেল কোন মেজর, এটাও একই টপিকে একটা ভিডিও আনবো ইনশাআল্লাহ, কি এবং স্কেল কিভাবে বের করবেন, সফটওয়্যারের মাধ্যমে কিভাবে বের করবেন অথবা কিভাবে বুঝবেন, নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমি যে অটোটিউনটা করেছি, আমার অটোটিউনটা ঠিক আছে কিনা আমি একটু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো একটু আপনারা খেয়াল করুন। আমি আমার যে ফুল যোগান্তরে খুশবু ছড়া, যে ফুল যোগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোরা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন কত সুন্দরভাবে এখানে অটো পিচটা আমি ইউজ করেছি। এখানের মধ্যে খুব সুন্দরভাবে এটা একটা নিখুঁতভাবে কাজটা করেছি, আপনাদের সামনেই করছি হুবহু। তারপর হচ্ছে অটো টিউনের কাজটা মোটামুটিভাবে শেষ। তারপর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে রিভার্ব ইউজ করব। এই রিভার্ব হচ্ছে এমন একটা সাউন্ড যেটা যত সুন্দর হোক, যত টিউন দেন না কেন,
বা ভিতরে ভালো লাগা আপনার ভিতরে জাগবে না একটা সাউন্ডের প্রতি। তো এখানে আমি যা করব, আপনারা দেখুন, আপনারা যে কাজটি করবেন এখানে দিয়ে দেখেন ডিসাই, হাই জাম্প, মিক্স, এই তিনটার কাজ করব। ফার্স্ট এই যে ডিসাইটা, এটার মধ্যে যে কাজটি করব এটার মধ্যে 50 রেখে দিলাম। তারপর হচ্ছে মিক্স হচ্ছে 55 রাখবো, ঠিক আছে। এটা হচ্ছে 50, এটা হচ্ছে 55, এই দুইটার কাজ করেছি। দুইটার কাজ করার পর আমি হালকাভাবে আপনাদেরকে একটু প্লে করে শোনাই, কেমন শোনা যায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি। এরপরে যে কাজটি করব আমরা এখানে এফএক্স রিভার্ব ইউজ করেছি অল্প হালকাভাবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করে আমি আমার ভালো লাগা থেকে আরেকটি রিভার্ব আমি ইউজ করব, একসাথে দুইটা, ঠিক আছে। এখানে মাল্টি এফেক্টস দেখতে পেয়েছেন, মাল্টি এফেক্টসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন ডিলের পরে হচ্ছে রিভার্ব, ডিলের পরে হচ্ছে রিভার্ব, এই রিভার্বে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, একটা দুইটা দুই দিকে দেখুন নাড়াচাড়া করতেছে। এই দাগটিকে আমি হালকাভাবে এখানে কীভাবে বসাচ্ছি দেখুন, এই যে এখানে এই যে এতটুকু বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পর হালকা কিছুটা রিভার্ব এখান থেকেও আমি ইউজ করি, এই রিভার্বটাও কিন্তু আমার থেকে ভালো লাগে সেই হিসেবে আমি দিয়েছি। আপনারাও দেখবেন ইউজ করে, যদি ভালো লাগে আপনারা ইউজ করবেন, সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। এটা এখান থেকে একটু শোনাই আপনাদেরকে। সে ফুল মোরা মনেরই কাবা, মাল্টি এফেক্টসের পরে যে কাজটি করব আমরা এখানে, একটা লেভেলার ইউজ করব। লেভেলারটাকে এখানে এভাবে রেখে দিলাম। লেভেলারের এখানে আপাতত কোনো কাজ নেই। তারপর আমরা এখানে এফএক্স লেভেলারটাকে অ্যাড করলাম। তারপরে যে কাজটি আমরা করব এখানে দেখুন একটা ইকিউ ইউজ করব। ইকিউটা ইউজ করার জন্য মাল্টি এফেক্টসে ক্লিক করব। মাল্টি এফেক্টসে ক্লিক করার পরে এই যে ডিলে দেখতে পাচ্ছেন, ডিলে যেখানে আছে ওইখানেই থাকবে। কিন্তু এবার আমরা গজলটিকে প্লে করা অবস্থায় যে কোন ডিলেটা কোন জায়গায় দিলে আমাদের গজলের সাথে পারফেক্ট হবে এটা আমরা দেখব, ঠিক আছে। তার মধ্যে থেকে এখানে বিট দেখতে পাচ্ছেন, বিট থেকে আমরা 2 বার্স, 2 বার্সটাকে সিলেক্ট করে এরপরে গজলকে প্লে করছি। কিভাবে আমি ইকিউটাকে বসাই আপনারা খেয়াল করুন। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। ইকিউটা দেওয়ার পরে ইকিউটা আপনি যদি সুন্দরভাবে ইউজ করতে পারেন, সুন্দরভাবে ইকিউর ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গজলটিকে 100 আপনি সাউন্ড ডিজাইনিংয়ের, মিক্স মাস্টারিংয়ের রাজা হবেন ইনশাআল্লাহ। তো এভাবে আপনি নিখুঁতভাবে কাজটি করবেন, দেখবেন আপনার ইনশাআল্লাহ সাউন্ড ডিজাইনিংয়ের রাজা হতে পারবেন, এটা কথা দিলাম ইনশাআল্লাহ। তারপর মাল্টি এফেক্টসের পরে যে কাজটি করব আমরা কম্প্রেসর ইউজ করব। এখান থেকে কম্প্রেসরটা ইউজ করব। কি ইউজ করি দেখুন, থ্রেশ যেটা এখানে আমরা 12তেই রাখা যায়, ব্যাস 12তেই রাখলাম, -12 ডিবিতে রাখলাম। তারপর হচ্ছে অ্যাট্রাক এখানের মধ্যে 24-এই রাখলাম। তারপরে রিলিজটাকে এখানে 200 প্লাস 300-এর মতো করে দিচ্ছি। 300, আচ্ছা 300-এর মতো করে দিলাম। 300-তে যাক, আচ্ছা 300-তে এতটুকুতে থাক।
ঠিক আছে। তার ফলে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে টিউনার, তারপর হচ্ছে অ্যানালাইজার, এগুলো কোনো কাজ না, এমনিতে এখানে অ্যাড করে রেখেছি। এগুলো থেকে কী জন্য অ্যাড করে রেখেছি এবার শুনুন। এই যে এফএক্স টিউনার দেখে দেখে আপনি কিন্তু প্যাডস তৈরি করতে পারবেন। আপনার গজলের একটা সৌন্দর্য যে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ আপনার গজলের যে একটা সৌন্দর্য ডিপেন্ড করে হচ্ছে এফএক্স টিউনার, তথা এফএক্স টিউনার থেকে দেখে দেখে আপনি প্যাডস যদি তৈরি করতে পারেন, প্যাডস থেকে আপনার গজলের সৌন্দর্যটা বেশি ফুটিয়ে আনে। তো আপনার প্যাডসের বিষয়ে অসংখ্য ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখতে পারেন। তারপরেও আপনারা কমেন্ট করে জানাবেন প্যাডসের বিষয়ে কোন ধরনের ভিডিও চান, হ্যাঁ এটা জানাবেন ইনশাল্লাহ। এরপরে এতটুকুতেই আমি আবার আপনাদেরকে একটু শোনাচ্ছি। এরপর হচ্ছে প্যাডস তৈরি করব। প্যাডস তৈরি করার পরে, হ্যাঁ প্যাডস তৈরি করার পূর্বে এখানে আমরা ভোকাল হারমোনাইজটা আমরা এখানের মধ্যে আপনাদের সামনে দেখাবো কিভাবে করি, ঠিক আছে। এখন একটু শুনে আসি হালকা। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া। সো বন্ধুরা দেখতে পেয়ে ভোকালটা অনেক সুন্দর লাগতেছে শুনতে, হ্যাঁ কতটুকু পরিবর্তন ঘটেছে এটা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন তারা একমাত্র তারাই বুঝবেন শুধু, ঠিক আছে। এগুলো এমন একটি ভিডিও, 1 সেকেন্ড যদি আপনার ভিডিওটি যদি আপনি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি যারা দেখছেন একমাত্র তারাই কমেন্ট করবেন যে পুরো ভিডিওটি কে 1 সেকেন্ডও স্কিপ ছাড়া দেখেছেন, কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে বন্ধুরা, এই যে যারা স্কিপ করেছে এখন কি কাজ করব বা কিভাবে কাজগুলো করতেছি তারা কিন্তু এগুলো মিস করে ফেলছে, হ্যাঁ। এখানের মধ্যে এবার আমরা এই যে চ্যানেল দেখতে পাচ্ছেন এটা এগুলো ক্লোন করব। ক্লোন কিভাবে করি দেখুন। ক্লোন করে এটাকে ভোকাল হারমোনাইজ করব, হ্যাঁ আরও সৌন্দর্যটাকে ফুটিয়ে আনবো। কিভাবে করি দেখুন। এই যে এখানে যে ভোকাল আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর পাশে একটা এভাবে ক্লিক করে ধরে রাখবেন, ধরার পরে কিছুক্ষণ ধরে ছেড়ে দেবেন। এরপর হচ্ছে দেখুন ক্লোন চ্যানেল, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে 2টা, উপরে একটা চ্যানেল নিচে একটা চ্যানেল চলে এসছে। আসার পরে এটাকে আবার টিপে ধরে ছেড়ে দেবেন, তারপরে চ্যানেল সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে আমরা আরেকটা এই যেটা নিচে কপি করেছি এটাকে অন্য একটা কালার করে দিচ্ছি, কালার করে এরপর হচ্ছে আমরা এখানে যে কাজটি করব দেখুন। এখানে এই যে এই পাশে ক্লিক করে সবগুলো কাজ এক বরাবর থাকবে, খালি এখান থেকে একটা কাজ আমরা অতিরিক্ত করব, সেটা হচ্ছে তার যে স্কেল আছে এটার স্কেলটাকে মেজরে করে দেব, হ্যাঁ। যেহেতু আপনি নতুন অ্যাড করেছেন তো এগুলা পরিবর্তন থাকবে, এটা স্বাভাবিক। তা কিটাকে করে দেব। পুনরায় করে দেওয়ার পরে আপনি জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি দেখুন এই যে পিচ আছে, পিচটাকে ঘুরিয়ে এভাবে 12 করে দেবেন। 12 করে দেওয়ার পরে 12 করে দেওয়ার পরে আমরা প্লে করব কিভাবে কীরকম শোনা যায়। এইটা নিচের সাউন্ডটা একটু কমিয়ে দিই হালকা। এবার আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি যে কেমন ভয়েসটা শুনতে কেমন। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া। সো বন্ধুরা আপনারা শুনেছেন যে মেইন যে ভোকাল আছে ভোকালের পরে চিকন একটা কণ্ঠ শুনছেন, এটাকে হচ্ছে বলা হয় ভোকাল হারমোনাইজ। এই ভোকাল হারমোনাইজ এখান থেকে কীভাবে তৈরি করেছি আপনারা দেখেছেন সংক্ষেপে, হ্যাঁ। তো এইভাবে আপনারা নিখুঁত কাজগুলো করবেন। এখান থেকে আপনারা পরিশেষে আরেকটি যে কাজটা করবেন, এখানে এই যে এটাকে মেইন ভোকাল আছে, মেইন ভোকাল থেকে যে ক্লোন করা ভোকালগুলো, ওই ভোকালগুলোর সাউন্ড কিন্তু কম থাকে। মেন ভোকাল থেকে ওই সাউন্ডগুলোকে কমিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো কমিয়ে নেবেন। তারপরে যে কাজটি করবেন এখানের মধ্যে যেমন দেখুন এখান থেকে এই যে ফুল যুগান্তরে খুশবুর ছড়া এতটুকু পর্যন্ত এই ভোকালটা সিঙ্গেল থাকবে, হ্যাঁ।
এই ভোকালটা হচ্ছে সিঙ্গেল থাকবে, মানে একা একা বলবে এরকম শোনা যাবে। তারপরে হচ্ছে এখন এই যে দেখুন এতটুকু একা একা বলবে, আবার এখান থেকে যখন এতটুকু বলা শেষ, এরপর আবার যখন এখান থেকে শুরু হবে তখন এতটুকু পর্যন্ত আবার চিকন কণ্ঠ যে ভোকাল হারমোনাইজটা শুনেছেন ওইটা উপরের যে মেইন ভোকাল আছে ওই ভোকালের সাথে একসাথে গাইবে। তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখা যায় এবং সুন্দর শোনা যায়। হ্যাঁ, তারপরে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে এভাবে আপনারা যে জায়গার মধ্যে আপনার চিকন সাউন্ডটি বসাইতেছেন ওইভাবে করে নেবেন। ঠিক আছে, এটা কিভাবে করবেন দেখুন, এখানে মনে করেন এতটুকু পর্যন্ত হ্যাঁ চিকন সাউন্ড চলবে। তারপরে এই যে এখানে এই জায়গা এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি আপনি খালি উপরে ভোকালটাকে চালাইতে চান তাহলে একটা কাজ করবেন, সেটা হলো দেখুন এখানে উপরে বরাবর এভাবে টেনে এতটুকুতে নিয়ে আসবেন। আনার পরে এখানে প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডিলেট স্পেস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যেটা যেভাবে আছে ওইটাই থাকবে। লাস্ট নিচের যে ভোকালটির যেখান থেকে আপনি যতটুকু পর্যন্ত আপনি এই যে নিচের চিকন ভোকাল হারমোনাইজটি এখান থেকে কেটে দিতে চান তাহলে এটাকে এইভাবে ধরে কেটে দিবেন। ঠিক আছে, সেম। তাহলে এরপর থেকে এদিকে কিন্তু আবার চিকন কণ্ঠটি উপরের ভোকালের সাথে বাজবে। তো এইভাবে আপনি মূলত কাজগুলো এভাবে করে নিতে পারেন। তারপরে যে ইয়াটা আছে আপনার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমি এখন প্যাডসটা তৈরি করব। প্যাডস কীভাবে তৈরি করব আপনারা দেখুন, ইনস্ট্রুমেন্টে যাব, যে কিএমআই ফাইলতে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত কিছু প্যাডস আছে ওই প্যাডসটা আমি এখন নেব। ঠিক আছে, দেখুন ওয়ার্ম প্যাড পিচি টু মোবাইল কনভার্ট বাই শরীফুল ইসলাম সাইফ। এটা আমার নিজস্বভাবে এটা হচ্ছে কনভার্ট করা। তো এই প্যাডসগুলো যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখান থেকে নিয়েছি। হ্যাঁ, নেওয়ার পরে আমি ভোকালটিকে এখান থেকে বাজিয়ে দেখব। ঠিক আছে, এখান থেকে ভোকালটিকে বাজিয়ে দেখব কোনটা আমার ভোকালের সাথে মিলে কোনটা মিলে না। তো আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি এখানে জি শার্পের মধ্যে দিলে আমার ভোকালটা সাথে আমার প্যাডসটা মিলে। তো জি শার্প এখানে যেহেতু মেজর আছে, মেজরের একটা সূত্র আছে, তো সেই হিসাবে মেজরের যে সূত্র অনুযায়ী আমি কর্ডসগুলো বসাচ্ছি। মেজর মাইনরের কর্ডস কীভাবে বসাবেন, কততে বসাবেন পূর্বে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আসবেন চ্যানেলে প্রবেশ করে। তারপরে যদি আবার পরবর্তীতে পুনরায় ভিডিও চান আবার ভিডিও দেব, তা বাকি কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে, না হয় অযথা ভিডিও দিয়ে লাভ নাই। জানি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা হচ্ছে বিতে বসবে। বিতে কীভাবে বসবে আমি করতে অভ্যস্ত, সেই হিসেবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, ভিতে বসবে। তারপরে আরেকটা হচ্ছে এখানে সি5 দেখতে পাচ্ছেন, সি শার্পে বসবে। এই যে সি শার্প এখানে বসবে। তাহলে আমার প্যাডসগুলো সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল। এবার আমি আমার মতো করে প্যাডসগুলো এবার বসিয়ে দেব। হ্যাঁ, প্যাডসের বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এভাবে এখান থেকে কপি করব, নর্মালি কপি করব। আবার এখানে এই যে এখানে বসিয়ে দিব। তারপরে হচ্ছে আবার এই যে এখানে আবার বসিয়ে দিলাম। এবার পুনরায় সবগুলো কপি করলাম, যেখান থেকে কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে এইভাবে পুনরায় পুরো জায়গাটা বসে গেল। তো এইভাবে যখন বসে গেল এই যে আপনার প্যাডসটা তৈরি হয়ে গেছে। এবার আপনি সুন্দর করে কি করবেন, এখান থেকে আমি কি করব, যে দেখুন অরিজিনাল দেখবেন, অরিজিনাল সাউন্ড থেকে নিচে যতগুলো সাউন্ড হবে সবগুলো কম হবে, কোনোটা বেশি একটু কোনোটা কম, কিন্তু অরিজিনাল সাউন্ড থেকে কম হবে, এতটুকুই মনে রাখবেন সবাই। ঠিক আছে, তো ভিডিওটি বেশি লং করব না। তো এই যে নর্মালভাবে প্যাডসটা তৈরি করেছি, এই প্যাডসটা তৈরি করেছি দেখুন এখানে একেবারে আমি মুখস্থভাবে তৈরি করেছি। আবার হচ্ছে এখানে এটা হচ্ছে এই প্রতি শব্দে বর্ণে হ্যাঁ একই প্যাডস, কোনো উঁচু নিচু হাই লো নাই এখানের মধ্যে। আর স্কেল বাই স্কেল আপনি একেবারে প্রত্যেকটা বর্ণে আপনার যদি প্যাডস তৈরি করতে চান আমাদের কাছে সফটওয়্যার আছে ইনশাআল্লাহ, আপনাদেরকে সফটওয়্যারগুলো দেওয়ার চেষ্টা করব কিছু শর্তের বিনিময়ে। সেগুলো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সফটওয়্যার দিয়ে কীভাবে প্যাডস তৈরি করবেন
কিভাবে প্যাডসগুলো তৈরি করা যায় সেগুলো নিয়ে ভিডিও আনবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা পুনরায় একবারে পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।